আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজ আমরা অধ্যায় 3 হতে কিছু যোগ্যতাভিত্তিক সমস্যা আমরা করব। তো তোমরা জানো যে আমরা তোমাদের জন্য কিছু শীটের ব্যবস্থা করেছি। তোমরা শীটগুলো যারা নাও নেই স্কুল থেকে এসে নিয়ে যাবে। তোমাদের ক্লাস টিচার হয়তো তোমাদের জানিয়েছে কিভাবে তোমরা আসবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথম যারা এখনো আসছে তারা আসতে থাকুক। আব্দুল্লাহ আল মামুন আবিদ আবিদ আসছে এখন। তো আমরা চলে আসি, সরাসরি ক্লাসে চলে আসি এখন। দেখে নাও, পেজ দেখা যাচ্ছে? পেজ দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. সাউন্ড শোনা যাচ্ছে স্পষ্ট? Yes, sir. Yes, sir. আমরা প্রথম দেখে নাও। তোমরা কথা না বললে আনমুটে আসবে, কথা না বললে আনমুটে থাকবে। প্রত্যেকে যখন কিছু জানতে চাইবে তখন তুমি মুটে এসে কথা বলবে। মিউট, আনমিউট। আমরা আছি ক্লাস 4 এ, অধ্যায় 3, রিভিশন, লেকচার 13, যোগ্যতা ভিত্তিক সমস্যা। আমরা তো তোমাদেরকে বারবার বলেছি যে তো ক্লাস 4 এ নরমাল কোনো অঙ্ক আসবে না, বইয়ের কোনো অঙ্ক আসবে না, সবগুলো যোগ্যতা ভিত্তিক আসবে। তো আগামী ক্লাস যখন আমরা করব তোমরা দেখতে পাবে এখানেও আরো যোগ্যতা ভিত্তিক সমস্যা থাকবে। দেখে নাও। 1, মানিক মিয়া মাটির ব্যাংকে প্রতি মাসে 235 টাকা জমা করেন। ক, সহজ পদ্ধতিতে গুণ করো 102 গুণ 63। খ, মানিক মিয়া এক বছরে কত টাকা জমাতে পারবেন? তো শিক্ষার্থীরা, আমরা দেখে নাও, এই অঙ্কটা আমরা আগেও দেখেছি যে 102 কি 63 দ্বারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। 102 কে কিভাবে 63 দ্বারা গুণ করতে পারি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। 102 কে কিভাবে 63 দ্বারা গুণ করতে পারি আমরা? তোমরা চেষ্টা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাসের যখন দেখবে ক্লাস চলছে তখন সালাম দিয়ে ঢুকতে হবে না। এখানে ঢোকার পরে আমি দেখতে পাবো। দেখে নাও সবাই, এই অঙ্কটা আমরা যখন করবো 102 কে 63 দ্বারা গুণ করব, কিভাবে গুণ করব কে বলতে পারবে? নরমাল এমনিতে গুণ করলে উত্তর হবে, কিন্তু এখানে বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ করো। তাহলে তোমাকে ওই ওই একটা পদ্ধতির কথা বলা হয়েছে, সেই পদ্ধতিতে কিন্তু গুণটা করতে হবে। এই পদ্ধতিটা কে কে পারো? কে কে করতে পারো সহজ পদ্ধতিতে? স্যার 102 কে 63 দিয়ে গুণ করতে হবে। 102 কে 100 যোগ 2 করে ওটা তো সহজ না, ওটা তো সহজ না। 63 কে এটার সাথে যোগ 63 কে এটার সাথে গুণ আয়ান করব। বলো, আয়ান স্পষ্ট করে বলো তো কি বলতেছো তুমি? স্যার 102 কে হুম, 100 যোগ 2 করব আমি ধন্যবাদ প্রথমে। তোমাকে। 100 যোগ 2 করবে। আয়ানটা সত্য হয়ে সুন্দর হয়েছে এবং ঠিক বলেছে ও সে। 102 কে আমরা লিখবো 100 যোগ 2, আর 63টা অপরিবর্তিত থাকবে, 63 কোনো চেঞ্জ হবে না। আমরা এর পরের লাইনে কি লিখবো? সবাই লিখতে থাকো। এর পরের লাইনে আমরা কিভাবে করব কাজটা? স্যার 100 গুণ 6 3 63। 100 গুণ 63 যোগ 2 গুণ 63। ধন্যবাদ তোমাকে। তাহলে বাকিটা করে নাও। এই অঙ্কটার উত্তর হলো 6426। মুশকিল কি? 6300 যোগ 126 সমান 6426। খ, মানিক মিয়া এক বছরে কত টাকা জমাতে পারবেন? আমাকে এক বছরে কত টাকা জমাতে পারবে, আমি কিভাবে কাজটা করব কে বলতে পারবে? মানে স্যার প্রথমে 1 বছর সমান কত, 1 বছর সমান কত মাস এটা বের করতে হবে। ধন্যবাদ তোমাকে। এক বছর সমান 12 মাস। আমরা এরপর কি লিখবো? তারপর লিখবো যে মানিক মিয়া
এক মাসে জমা করে 275 টাকা, সুতরাং মালিক নিয়ে না, সুতরাং এটা গুণ করলে তোমরা বের 12 করো, মাসে 12 মাসে জমা কত বলতো? করে তোমরা বের করো। 275 গুণ 12 হ্যাঁ, তোমরা গুণটা বের করে আমাকে বলো টাকা। কত হয়েছে। তো গুণটা তোমরা বের করে পাশে আমাকে কি জানাও। 5 থাকবে কিনা তা আপনি দিবেন না, তো আমি না, তোমরা বের বলতেছি। করো, বের করার পর বলিও। স্যার 3300। 3300। দেখি আয়ারনেটা কত হয়, ওরা কোনো 4300 টাকা হয় কিনা। চলে গিয়েছে। 3300 হবে। কত হবে? স্লাইড চলে গিয়েছে। স্যার স্যার চলে গিয়েছে। কাজ চলে গিয়েছে। এখন আসছে? স্লাইড চলে গিয়েছে। উত্তর হবে 3300 হাজার টাকা। আমরা দেখিনি। স্যার উত্তর হবে 3300 টাকা। উত্তরটা কিভাবে হয়? 3300 সবাই দেখেছো? সবাই লিখে নাও। তার মানে মানিক মিয়া এক বছরে কি করতে পারে? 3300 টাকা জমা স্যার দিয়ে আবার স্লাইড চলে চলে যায় না, চলে যায়, সব আছে। হ্যাঁ, তুমি দেখে নাও। ঠিক আছে, তোমার সবাই লিখেছো, শেষ করছো সবাই? ইয়েস স্যার, আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ না, এখনো আমি ক নম্বরে। স্যার আমার লেখা শেষ। শেষ হয়েছে। আয়ান, আয়ান শেষ। নো স্যার। কি লেখো তুমি এতক্ষণ? তাহলে লেখো। স্যার আমার শেষ। স্যার আমার শেষ। শেষ করছো আয়ান? শেষ? কি লেখো আমাকে বলো তো, কি লিখতেছো এখন?
আমার শেষ। স্যার আমার ফিনিশড। স্যার আমার ফিনিশড, আপনি এখন যেতে পারেন। সাবিহার কাছে 100 টাকার নোট এবং আরিফার কাছে 500 টাকার 3টি বান্ডিল আছে। ক, একটি বান্ডিলে কতটি নোট আছে? খ, সাবিহার মোট কত টাকা আছে? গ, আরিফার মোট কত টাকা আছে? ঘ, তাদের টাকা একত্রে করলে লাবিবের টাকার সমান হয়, লাবিবের কত টাকা আছে? হ্যাঁ, এই যে ঘরে 6 তারিখ শনিবার ছিল, ওই দিন তোরা না কর সবাই খুব মানুষ একসাথে থাকে একদিন না ডায়েরিতে তুলবে। আবার কম টাকা দোষটা না। একটি বান্ডিলে কতটি নোট থাকে কে বলতে পারবে? 100টি। 100টি। সাবিহার মোট কত টাকা আছে? সাবিহার কাছে 100 টাকার নোট আছে, তার মানে এটা হলো যে এক বান্ডিলে 100টি নোট থাকে। একটি 100 স্যার এখানের মধ্যে সব আটকে গিয়েছে স্যার, কিছু দেখা যাচ্ছে না। তুমি লিভ নিয়ে আবার ঢুকো, এখানে সব দেখা যাচ্ছে, প্রয়োজনে তুমি লিভ নিয়ে আবার ঢুকো। একটি 100 টাকার নোট সমান 100 টাকা, 100টি 100 টাকার নোট সমান 100 গুণ 100 সমান 10,000 টাকা। তাহলে সাবিহা নিল কত টাকা? সাবিহার মোট আছে 10,000 টাকা। আরিফার মোট কত টাকা আছে? আরিফার আছে 500 টাকা 3টি বান্ডেল। তোমরা আগে এই পেজে সবাই শেষ করো। আরিফার মোট কত টাকা আছে? আরিফার আছে 500 টাকা 3টি বান্ডেল। তুমি জানো একটি বান্ডেল 100 নোট, 3টি বান্ডেলে 300 নোট, তো 500 টাকার 3টি বান্ডেল সমান 500 গুণ 300। হ্যাঁ, দ্রুত এই পেজটি শেষ করো। প্রশ্ন লেখার প্রয়োজন নেই, আমরা তোমাদের শীট দিচ্ছি, শীটে প্রশ্ন থাকবে। সমান লেখা নাকি লিখতে সমান সমান চিহ্ন না দেবে। প্রশ্ন লিখবো। 100 টাকা লেখা না দিলে স্যার আমার শেষ। ধন্যবাদ তোমাকে মাহিরা। বাকিরা দ্রুত শেষ করো। আয়ুষ, আব্দুল আজিজ, শ্রেয়া। স্যার আমারও শেষ। অদিতি শেষ না? আচ্ছা। মুনতাহা, সানজিদ, জিহানুল্লাহ, সাহিল, আব্দুল্লাহ, মামুন, আবিদ, তোমরাও দ্রুত শেষ করো এবং ভিডিওটা তোমরা অন রাখবে। আচ্ছা, এখন আমরা এই খ নাম্বার তো করলাম সবার। আয়ুষের খ নাম্বার শেষ? খ নাম্বার শেষ কর তাড়াতাড়ি। গ নাম্বার আমরা আবার বলছি, একটি বান্ডিলে থাকে তোমার 100টি নোট, তাহলে 3টি বান্ডিল থাকবে 300টি নোট। তাহলে 500 টাকা 300 বান্ডিল সমান 500 গুণ 300, এটা হবে 1,50,000। শূন্য 4টা, 3 5 15, শূন্য হবে 4টা, 500 থেকে শূন্য 2টা, 100 দিয়ে শূন্য 2টা, মোট 4টি। সবাই শেষ করছো? আয়ুষ শেষ করছো? স্যার আরো আমি ক বাকি নম্বরে। খ নাম্বার তো সবাই থাকবে, কারণ ক নাম্বার তো ক নাম্বার তো শুধু একটি বান্ডিল 100টি নোট আছে। তো খ নাম্বার আছো, ঠিক আছে। এখন অন্য কেউ আছো কিনা খ নাম্বারে? শেষ করতে কতটুকু বাকি আছে? শেষ দ্রুত করো।
স্যার ফিনিশ। ফিনিশ। মুনতাহার শেষ। ইয়েস স্যার। আয়ুষ কোন লাইনে আছে এখন? স্যার আমি হুম, উত্তর লিখতেছি। আচ্ছা। তাহলে এখানে আমরা পর মানে এখানে আর কেউ কি বাকি আছে কিনা? জাহানুল্লাহ, সানজিদ, আব্দুল্লাহ মামুন, আবিদ, আহমেদ, শামিন। আচ্ছা, তারপরে সানজিদ, তোমরা ভিডিওটা অন রাখবে। আমরা তাহলে পরের পেজে আসতেছি। একটি বান্ডিলে আছে 100টি নোট, তাহলে 3টি বান্ডিল আছে 300টি নোট। আবার একটি 500 টাকার নোট সমান 500 টাকা, 300টি 500 টাকার নোট সমান 300 গুণ 500 সমান 1,5,4,0 সমান 1,50,000 টাকা। এখানে বলা হচ্ছে ওদের দুইজনের টাকা যোগ করলে হবে লাবিবের টাকার সমান। এটার অর্থ হলো সাবিহার আছে 10,000 টাকা, আরিফার আছে 1,50,000 টাকা, যোগ করলে হবে লাবিবের টাকার সমান 1,60,000 টাকা। এখানেও তোমার কি এখানে তোমার ঘ নম্বরটা কি হলো? শেষ হলো। আসতেছে, পেজটা আবার আসতেছে। তোমরা দ্রুত এই পেজের লেখাগুলো শেষ করো। জিহানুল্লাহ, তুমি কিছু লিখছো না? লিখে নাও। যারা কষ্ট করবে দেখবে তাদের ফলাফলটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, অনেক মার্কস তারা পাবে। কারণ তারা যখন লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাবে, তার মানে না লেখাটা তাদের মধ্যে থাকবে না লিখার অভ্যাস থাকলে। আয়ুষ, শ্রেয়া, তোমরা লেখো দ্রুত। মুনতাহা, আমরা আরিফার টাকা এবং সাবিহার টাকা যোগ করলে আমরা লাবিবের টাকাটা পেয়ে যাব, আর লাবিবের আছে 1,60,000 টাকা। সবার চেষ্টা, কোনো কিছু বোঝার বাকি আছে এখানে এই পেজ? স্যার আমার লেখা শেষ। আচ্ছা, ধন্যবাদ। যদি কারো বোঝার কিছু বাকি থাকে আমাকে জানাবে। লেখা শেষ। ধন্যবাদ। আয়ুষ, কত নম্বর লাইনে আছো? কি লিখছো এখন? কোন লাইনে আছো তুমি? খ। আচ্ছা, হ্যাঁ। ঘ আসলে সমস্যা নেই। সানজিদ, জি স্যার। দেখা যাচ্ছে আমাদেরকে সানজিদের সাথে আহমেদ, সামিন, ইয়েস স্যার। ইফতেখার নাকি? ইয়েস স্যার। কে হবে না ইফতেখারে? IFTHEAR। ইফতেখারে কে হবে? দেখেন না, নো স্যার। কে হবে না? তো তোমার নাম কি? আহমেদ, সামিন কি? আহমেদ সামিন ইফতেখার। ইফতেখার খারে কে হয় না? কে ইয়েস কে ইয়েস কে क्या হবে? হয়তো তোমার টেহার দিছে, ইফতেখার, টেহার ইফতেখার। যাই হোক, এটা ঠিক করে নাও, তুমি ঠিক করতে পারবে। ঠিকতে ডট আছে, ডট দিলে রিনেম আছে। ইয়েস সাহিল, আব্দুল্লাহ মামুন, আবিদ। তো আব্দুল্লাহ মামুন আবিদ শেষ নাকি? নাকি? স্যার আমার লেখা শেষ। অন্য পেজে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। দেখে নাও। একজন শ্রমিকের দৈনিক মজুরি। তোমরা আনমিউটে থাকবে, আনমিউট থাকলে শুনতে পাবে।
দৈনিক মানে একদিনের না? বুঝি নাই। দৈনিক মানে একদিন, হ্যাঁ দৈনিক মানে একদিন। 5 মাস 16 দিনের মজুরি কত? 5 মাস 16 দিনের জমা কত? তোমরা এখন শীট দেখতে পাচ্ছ? স্যার স্লাইড চলে গিয়েছে না? হ্যাঁ। নো স্যার শীট দেখতে পাচ্ছি না। দেখতে পাবে, আমি ব্যবস্থা করতেছি, তুমি দেখতে পাবে। আচ্ছা, আমরা এই পেজে ছিলাম, ঠিক তো? একজন শ্রমিকের দৈনিক মজুরি 425 টাকা। সে 5 মাস 16 দিন চাকরি করে, তার দৈনিক খরচ 320 টাকা। ক 5 মাস 16 দিনের মজুরি কত? খ 5 মাস 16 দিনের জমা কত? তাহলে আমরা জানি 1 মাস সমান 30 দিন, 5 মাস সমান 150 দিন। তো সঙ্গে 16 দিন যোগ হলে আমরা লিখবো 5 মাস 16 দিন সমান 150 যোগ 16 166 দিন। আমরা এর মধ্যে জেনেছি যে একদিনের মজুরি হলো 425 টাকা। তাহলে 166 দিনের মজুরি হবে 425 গুণ 166। তোমরা এই গুণফলটা বের করো, নিজেরাই বের করো, গুণ করে ফলাফল বের করো। ওকে স্যার। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে যে 5 মাস 4 দিন বা 6 মাস 3 দিন। তো আমাকে এইভাবে করতে হবে। 1 মাস সমান 30 দিন, 5 মাস সমান 30 গুণ 5 150 দিন। যদি 16 দিন যোগ করতে হয় সাথে 150 যোগ 16 সমান 166 দিন। একদিনের মজুরি 425 টাকা, 166 দিনের মজুরি 425 গুণ 166। 425 টাকা। ষোলো দিন চাকরি করবে। একদিনের মজুরি 425 টাকা, 166 দিনের মজুরি 425 গুণ 166। গুণফলটা কত হয় তোমরা দ্রুত বের করো। তাহলে যদি কেউ গুণ করে থাকো আমাকে দ্রুত উত্তরটা জানাও, কত হয়েছে গুণফল। আয়ুষের কি শেষ? আয়ুষ তোমার শেষ নাকি? স্যার 17,555। হ্যাঁ 17,550। আচ্ছা আমি দেখি কাজটা 50। হচ্ছে 50 নাকি 55। 50 দেখা যাচ্ছে। স্যার 17,550। 70,000। 70,550। ধন্যবাদ তোমাদেরকে সত্য উত্তর বলার জন্য। আমরা পরের অঙ্কে আসবো। খ নাম্বার 5 মাস 16 দিনের জন্ম কত? আমরা 5 মাস 16 দিনের কাজ একবার করেছি ক তে। হ্যাঁ 5 মাস 16 দিন হচ্ছে 166 দিন। আমরা ক তে বের করেছি যে 5 মাস 16 দিন সমান 166 দিন। তাহলে এটা আমাকে খ তে আর বের করতে হবে না, খ তে আর বের করতে হবে না। খ তে বের করলে একবার বের করলে আর বের করতে হবে না। হ্যাঁ তবে খ তে জানতে চাই যে জমা কত। জমা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে একদিনে জমা কিভাবে বের করব, কে বলতে পারবে? একদিনে জমা আমরা কিভাবে বের করব, কে বলতে পারবে? স্যার ভাগ করে। ভাগ করে কিভাবে ভাগ করবো বলো? 5 মাস 16। স্যার বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। আমরা পরের পেজে আসছি, পরের পেজে।
দৈনিক মজুরি, দৈনিক খরচ, দৈনিক জমা 105 টাকা, তার মানে হলো একদিনের জমা হলো 105 টাকা, এবং একইভাবে 166 দিনের জমা জমা হলো 105 গুণ 166। এটা সবাই রাফ করো, রাফ করে বের করো কত হবে আনসার। স্যার আপনি আজকে কতগুলো অঙ্ক করব? স্যার বলো স্যার বলো আজকে আমরা কতগুলো অঙ্ক করব? দেখি না কত করতে পারে। যতক্ষণ আমাদের এখানে টাইম থাকবে, টাইম তো আর মাত্র 10 মিনিট, 8 মিনিট 9 মিনিট সময় আছে আর। তো আমরা দ্রুত, আর তোমরা গুণটা করো, এই গুণটা আগে বের করো। স্যার বাড়ির কাজ কি? আর এই কাজটা এখন শেষ করো, এখন অঙ্ক আগে ক্লাস শেষ করো না। স্যার আমার শেষ। স্যার আমি উত্তর তো বলতে পারবো এটার। কত? স্যার 17,430 স্যার। 17,430। স্যার এটা বিশ্বাস। 17,430। 17,430 এইভাবে তোমরা গুণটা করবে। গুণফলটা কিন্তু এভাবে বের করতে হবে, রাফের সাহায্য নিতে হবে। তোমরা দেখে নাও আমরা কিভাবে রাফ করেছি। আমরা খাতা ডান দিকে রাফ করেছি। আমাদের যদি কোনো কারণে ডান দিকে জায়গায় না থাকে, আমরা বাম দিকে জায়গা রাখবো, এবং খাতা প্রয়োজনে সুন্দর দেখার জন্য খাতাটা যাতে হিজিবিজি এলোমেলো না দেখায়, তোমরা রাফটাকে একটা বক্স করে দিতে পারো চাইলে। স্যার আমার শেষ। একটা বক্স করে দিলে হবে। তো সবার শেষ করছো কিনা আগে সেটা জানাও। আয়ুষের শেষ। স্যার আমার শেষ। স্যার আমারও শেষ। শেষ, সবার শেষ। আচ্ছা স্যার স্যার আমার শেষ। শেষ হয় নাই। স্যার আমার আমরা এরপরে একটা অঙ্ক আছে, ওটা আমরা সবাই স্ক্রিনশট নিব, কারণ ওটা লেখার টাইম নাই। এরপরে যে অঙ্কটা আছে ওটা লেখার জন্য কোনো টাইম নাই, সবাই স্ক্রিনশটটা নিবে। আর এটা সানজিদের শেষ হয়েছে। সানজিদ শেষ। কোন লাইনে আছো তুমি? এটা শেষ করো। আমরা এর পরেরটাতে, এরপরে যে অঙ্কটা আছে সেখানে আমরা সবাই স্ক্রিনশট নিব। শেষ, সানজিদ শেষ। ইয়েস স্যার। তাহলে পরে যেটা আছে, হামিদের মুরগির খামারে 165টি কি আছে, মুরগি আছে, লেখা আছে তিনি প্রতিটি মুরগি 220 টাকা দরে বিক্রি করেন। ক খামারে, ক হলো খামারে সবগুলো মুরগির বিক্রয় মূল্য কত? খ রাসেল তার বোনের বিয়ের জন্য 120টি মুরগি হামিদের খামার হতে কিনলো, সে কত টাকা দাম দিল? এই অঙ্কের সমাধান দেখো। একটি মুরগির বিক্রয় মূল্য 220 টাকা, 165টি মুরগির বিক্রয় মূল্য 36,300 টাকা। বের করবা রাফ করে। আবার দেখে নাও, একটি মুরগির বিক্রয় মূল্য 220 টাকা এবং 120টি মুরগির বিক্রয় মূল্য 220 গুণ 120 সমান 26,600 টাকা। তোমরা সবাই এই অঙ্কের স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা লাস্ট পেজ। সবাই স্ক্রিনশট নিলে আমাকে বলো, আমরা অন্য পেজে চলে আসবো। বাড়ি কাজ চলে আসবো। আমি নিয়েছি। আচ্ছা আচ্ছা, সবাই স্ক্রিনশটটা একটু স্ক্রিনশট নিও, কারণ টাইম কমে গেলে হঠাৎ বন্ধ হয়ে যায়, তখন আমরা একটু বিপদের মধ্যে পড়ে যাই। যেহেতু টাইমিং একটা বিষয় আছে। সানজিৎ তুমি কি স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার আমিও নিয়েছি। আচ্ছা ঠিক, তাহলে আমরা পরের পেজে আসি, কেমন? ওকে স্যার।
ডায়েরিতে আমরা দিয়ে রেখেছি যোগ্যতা ভিত্তিক 1 এবং 3 নং। সবাই যোগ্যতা ভিত্তিক 1 এবং 3 নং এসডব্লিউ করবে। সবাই যোগ্যতা ভিত্তিক 1 এবং 3 নং। স্যার লিভ নিব? না, লিভ কেন নিবা? লিভ তো এখন নেওয়ার কথা না। তোমরা আমরা টিচার তোমাকে বলবে, হ্যাঁ, এখন তুমি কেন নিবা? যাই হোক, তোমাদের কোনো কিছু জানার বাকি আছে কিনা কিছু? আমাদের যে শর্ট কোশ্চেন থাকবে কয়টা, কে বলতে পারবে পরীক্ষায়? 6টা। শর্ট কোশ্চেন কয়টা থাকবে কে বলতে পারবে পরীক্ষার মধ্যে? 6টা। কয়টা? কয়টা? 6টা। কোনো 3টা লিখতে হবে। 6টা থাকবে। কে বলছে এগুলা? কে বলছে এগুলো? আমি বলতেছি। না, তোমাদের কেউ বলেছে কিনা? আমি তো বলেছিলাম তোমাদেরকে কয়টা থাকবে। স্যার 8টা। না, 18টা বলছে। 18টা। স্যার পুরোটাই থাকবে না। 18টা সংক্ষিপ্ত। 18টা সংক্ষিপ্ত। স্যার 8টা সংক্ষিপ্ত বাবা। হ্যাঁ, স্যার এগুলো কয়টা লিখবো? এই দেখো আমি আমরা এখানে লিখতে না। এই দেখো, হাত যাবে। হাত চলে যাবে না, হাত থাকবে। এই দেখো শর্ট কোশ্চেন, সবাই দেখো কয়টা? স্যার 18টা। 18টা। আর যোগ্যতা ভিত্তিক 4টা। 50 নম্বরের পরীক্ষা না? যোগ্যতা ভিত্তিক 4টা কয় নাম্বার? 32। কয়টি? 32টা। 32 না, 32টা না, 32 নাম্বার 4টা। এখানে হচ্ছে 4টা। স্যার শর্ট কোশ্চেন কয়টা? 4টা। আর শর্ট কোশ্চেন হচ্ছে, এটা কে দিছে? জিহানুল্লাহ। দেখো, আমি দেখবো কত নাম্বার পাচ্ছে ও। স্যার শর্ট কোশ্চেন কয়টা? দেখে নাও, শর্ট কোশ্চেন শর্ট 18টা। কোশ্চেন 18টা। 18 নাম্বার। যোগ্যতা ভিত্তিক 4টা, 32 নাম্বার। ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, তার প্রেরিত আসমানী কিতাবসমূহের উপর, তার প্রেরিত দাও হবে। সবকিছু পোশাক থেকে হয় এর এবং আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দেখলাম যে শর্ট কোশ্চেন হবে 18টা, হচ্ছে 18 নাম্বার। যোগ্যতা ভিত্তিক 4টা, 32 নাম্বার। মোট হলো কত? 50। মোট কত? 50। ঠিক আছে, স্যার 50টা। 50 নাম্বার। 50 নাম্বার, মোট 50 নাম্বার। 50টা না, 18টা। 18 নাম্বার, 4টা, 32 নাম্বার। একটা 8 করে অঙ্কগুলো। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাদের সকলকে। আজকের ক্লাস আমরা শেষ করব। আবার জিহানুল্লাহ আবার ড্রয়িং করতেছে। জিহানুল্লাহ স্যার একটু করে কাজ নাই? জিহানুল্লাহ স্যার আমি একটু করব। জিহানুল্লাহ কাজ আছে কিনা? ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।